আজকে আমরা দেখব ইন্টিগ্রেটর সার্কিট অপ-এম্প দিয়ে বানানো ইন্টিগ্রেটর সার্কিট। এখন ইন্টিগ্রেটর সার্কিট আসলে করে কি কি কাজ করে? ইন্টিগ্রেশন করে। এখন ইন্টিগ্রেশন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে এটাকে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলা হয়। তার কারণ হচ্ছে এটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সাথে সাথে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এরকম কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে। এই জন্য এটাকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। সাথে সাথে এটা অ্যাম্প্লিফিকেশনও করতে পারে। আচ্ছা, তো এখন ইন্টিগ্রেশনের বেসিক আসলে কি সেটা আমরা দেখার চেষ্টা করব। তবে তার আগে সার্কিটটা আমরা ড্র করে নিই। আমাদের একটা অপ অ্যাম্প লাগবে, এখানে একটা রেজিস্টার, এখানে একটা ক্যাপাসিটর, এখানে আমাদের আউটপুট, এই পিনটা আমাদের গ্রাউন্ডেড, আর এখানে আমাদের ইনপুটটা লাগবে। এখন এই ইনপুটটা সাইন ওয়েভ হতে পারে, ট্রায়াঙ্গেল ওয়েভ হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই রেজিস্টারের নাম দিচ্ছি আমরা আরআই, আর এই ক্যাপাসিটরের নাম হচ্ছে সিএফ। এখানে আমাদের +15 ভোল্ট, এখানে আমাদের -15 ভোল্ট। এটা আমাদের আউটপুট ভিও, আর এটা আমাদের প্লাস মাইনাস ইনপুট ভিআই। তো এখন আমরা ডেরিভেশন করার আগে এখানে দেখে নেই আমাদের একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এখানে। এই ক্যাপাসিটরে বেসিক্যালি আমাদের এই ইন্টিগ্রেশনের কাজটা করে থাকবে। তার কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটরের যে ক্যারেক্টারিস্টিক্স, তাতে ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপের ইকুয়েশন হচ্ছে V = 1/C ইন্টিগ্রেশন অফ ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট যাবে সেটা ডিটি। এটা আমরা জানি, একটা ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যাবে তার ইকুয়েশন হচ্ছে 1/C ইন্টিগ্রেশন অফ আই হচ্ছে যেটা ক্যাপাসিটরের কারেন্ট ডিটি। আর এটাকে যদি আমরা একটু উল্টো করে লিখি, যেটা আমরা ডিফারেন্সিয়েশন করার সময় মানে ডিফারেন্সিয়েটর সার্কিটে ইউজ করব, সেটা হচ্ছে I = C dV by dt। সো এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতেছি হচ্ছে ইন্টিগ্রেশন সার্কিটে, আর এটা আমরা ব্যবহার করছি ডিফারেন্সিয়েশন সার্কিটে। সুতরাং এটাতে আমরা পরে আসি। তো আমরা দেখে নেই যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। সো এখানে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, কারণ এখানে গ্রাউন্ড লাগানো আছে। সো এখানের যে ভোল্টেজটা সেটাও হবে 0 ভোল্ট, আমরা জানি সেটা। এখানে ভোল্টেজ হচ্ছে ভিআই, এখানে ভোল্টেজ হচ্ছে 0। তার মানে অবশ্যই এখানে একটা কারেন্ট ফ্লো করবে, কারণ ভিআই হচ্ছে 0 থেকে বড়। এই কারেন্টের নাম দিচ্ছি আমরা আই, ছোট হাতের বড় হাতে যেটাই হোক হোক সমস্যা নেই। এই আই এই ভেতরে ঢুকতে পারবে না, সুতরাং সে কোথায় যাবে? তার একমাত্র যাওয়ার উপায় হচ্ছে সে এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে গিয়ে সে আউটপুট দিয়ে ভেতরে ঢুকবে। যেহেতু ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টও কিন্তু আই, সেম কারেন্টটাই। তার মানে ক্যাপাসিটরের মধ্যে আমার কি হচ্ছে, একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে একটু মুভ করে নেই। সেই ভোল্টেজটার নাম আমরা দিচ্ছি ভিসি, অথবা শুধু ভি দিলেও হবে, সমস্যা নেই, ভিসি। এখন এই যে ভিসি, এই ভিসির প্লাসটা হচ্ছে এটা, তার কারণ হচ্ছে মাইনাসের দিক দিয়ে কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, তাই মাইনাস হচ্ছে এইটা। এখন আমরা যদি একটা মাল্টিমিটার নিয়ে এই আউটপুট ভোল্টেজ মাপার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের মাল্টিমিটারের প্লাস পিনটা এখানে দিব, আর মাইনাস পিনটা কোথায় দিব? গ্রাউন্ডে। গ্রাউন্ড হচ্ছে এইখানে দিলাম। এখানে দেওয়া আর এখানে দেওয়া কিন্তু একই কথা, এখানে দেওয়া আর এখানে দেওয়া কিন্তু একই কথা। তার কারণ হচ্ছে এরা একই পয়েন্ট। আর রেড পিনটা এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা। সুতরাং আসলে আমরা আউটপুট মাপছি না, আমরা আসলে মাপতেছি ক্যাপাসিটরের ভোল্টেজ, তবে উল্টো করে, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস। সুতরাং আমাদের যে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে সেটা হবে এই মাইনাস ভিসি। কেন মাইনাস? তার কারণ হচ্ছে এটাকে আমি উল্টো করে মাপছি, তাই মাইনাস ভিসি। এখন ভিসি হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, সেটা আমরা অলরেডি জানি। সেটা কি? সেটা হচ্ছে 1/C, এখানে সি এর নাম দিচ্ছি আমরা সিএফ, ইন্টিগ্রেশন অফ আই, ক্যাপিটাল আই, কারণ আমরা ক্যাপিটাল আই ইউজ করেছি এখানে, ডিটি।
টাইমের সাপেক্ষে। তো এখন এই যে আই যেটা আছে, এই আই এর ইকুয়েশনটা আসলে কি? এই আই এর ইকুয়েশন আমরা যদি এই কারেন্ট থেকে দেখি, তাহলে দেখা যাচ্ছে এই যে রেজিস্টরের মধ্যে যে কারেন্টটা সেটাও কিন্তু আই। তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি আই ইজ ইকুয়াল টু এই ভিআই মাইনাস 0 ডিভাইড বাই আর আই। তাহলে কি দাঁড়াচ্ছে? ভিআই বাই আর আই। এই ইকুয়েশনটা আমরা এখানে লিখতে পারি। আমরা লিখে ফেলি 1 divided by CF integration of VI RI DT। এখন RI যেহেতু একটা কনস্ট্যান্ট, যেহেতু রেজিস্ট্যান্সের ভ্যালু সবসময় কনস্ট্যান্ট হবে, ওই RIটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তো বাইরে নিয়ে এসে CI এর সাথে থাকবে। সো মাইনাস 1 divided by RI CF integration of VI DT। তো এটা হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন। তো আমরা যদি একটা বক্স এঁকে ফেলি এখানে, তো এটা হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন ইন্টিগ্রেটরের। তো এখানে দেখা যাচ্ছে আউটপুট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইনপুট। এই যে ইনপুটের ইন্টিগ্রেশন ইকুয়াল টু আউটপুট। তবে একটা মাইনাস সাইন আছে এখানে, মাথায় রাখতে হবে। মাইনাস হচ্ছে কারণ এটা আমাদের ইনভার্টিং পিনে লাগানো হয়েছে এই জন্য। তো এখন এটা থেকে আমরা আসলে আউটপুট কেমন পাবো সেটা আমরা দেখে আসি একটু। আউটপুট আমরা পাবো অবভিয়াসলি এরকম, এই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম এই ইকুয়েশনের মতোই। তবে আমাদেরকে এখানে 3 ধরনের ইনপুট দিয়ে চেক করে দেখতে হবে যে আমাদের আসলে আউটপুটটা কেমন আসে। আমরা কি করব? আমরা একবার সাইন ওয়েভ দিব, একবার স্কয়ার ওয়েভ দিব, একবার ট্রায়াঙ্গুলার ওয়েভ দিব। ঠিক আছে? তো আমরা ওয়েভ দিয়ে দেখি। আমরা নতুন একটা পেজে যাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে স্কয়ার ওয়েভ দিয়ে দেখি। না, হ্যাঁ, স্কয়ার ওয়েভ না, আমরা আগে সাইন ওয়েভ দিয়ে দেখি। সাইন ওয়েভটা ইজিয়ার। এই যে সাইন ওয়েভ, আমরা তার জন্য একটা বেজ আঁকি, বেজ দিলাম। তো আমাদের রেড কালারটা হবে আমাদের ইনপুট। মাপ যেমনই হোক তাতে সমস্যা নাই। এখন আমাদের একটা ইকুয়েশনের মধ্যে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে লিখে নেই বিও ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইড বাই আর আই সিএফ, তার মানে ক্যাপাসিটরের ভ্যালু, রেজিস্টরের ভ্যালু। এই দুটো ভ্যালু আসলে আমাদের আউটপুটের গেইন কত হবে, মানে আউটপুটটা ইনপুটের সমান হবে না ইনপুটের থেকে বড় হবে না ইনপুটের থেকে ছোট হবে, এটা ডিফাইন করবে। তো এটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথার কোনো কারণ নাই, এটা নিয়ে আমরা মাথা ব্যথা করবো না। এটা মান আমরা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এটা একটা কনস্ট্যান্ট। আমাদের মাথা ব্যথা আসলে এই ইন্টিগ্রেশন নিয়ে, ভিআই ডিটি। তো এখন আমরা যেটা করবো, আমরা এই সাইন ওয়েভটাকে এখানে বসাবো। আমরা বসাই দেখি কি আসে। তো আমাদের এখানে সাইন ওয়েভটাকে যদি আমরা বসাই, তো আমি ধরে নেই যে এই ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা হচ্ছে আমাদের 1। এই পুরো ভ্যালুটা আমাদের একটা কনস্ট্যান্ট, মানে 1 ধরে নিই, আমরা এটাকে একটা 1 ধরে নিই। তো আমি কি করবো, আমি এটাকে ডিলিট করে নিলাম, এখানে আমি জাস্ট 1 ধরে নিই এটাকে। তার কারণ হচ্ছে এটাকে 1 বানানো সম্ভব। আমি যদি রেজিস্টারের মান ক্যাপাসিটরের মান এমন ভাবে দেই যাতে সেটার ভ্যালু 1 আসে, করা সম্ভব, সমস্যা নাই। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই যে ভিআই, ইন্টিগ্রেশন অফ ভিআই নিয়ে। তো এখানে আমরা মাইনাস দিব, কারণ মাইনাসটা আমাদের লাগবেই। মাইনাস তো আমরা সরাইতে পারবো না কোনোভাবেই, কারণ রেজিস্টারের মান নেগেটিভ হবে না, ক্যাপাসিটরের মান নেগেটিভ হবে না, সুতরাং এই মাইনাস যাবে না। এখন ইন্টিগ্রেশনে আমরা বসাবো সাইন, সাইন টি অথবা সাইন ওমেগা টি, যেটাই হোক, ডিটি। আমি জানি যে সাইনকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, সাইনকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় সেটা আমরা দেখে আসি। যদি আমাদের কনফিউশন থাকে তাহলে সেটা আমরা দেখে আসি। সাইনকে আসলে ইন্টিগ্রেশন করলে আমরা যদি কনফিউশন থাকে, ইন্টিগ্রেশন ফর্মুলা যদি লিখলেই হবে, আমরা এটা অলরেডি জেনে এসেছি। জাস্ট এটা নরমাল একটা ওপেন করলেই হবে, সমস্যা নেই। এই যে দেখা যাচ্ছে এখানে সাইনকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস, সাইনকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস। আমি হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমি সাইনকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস। একটা মাইনাস কিন্তু অলরেডি আগে থেকে আছে, সুতরাং আরো একটা মাইনাস আসবে, মাইনাস কস টি চলে আসবে। তার মানে আমাদের আসলে দাঁড়ালো প্লাস কস টি।
এখন কজের ওয়েভটা আসলে কেমন? কজের ওয়েভটা কিন্তু ও কিন্তু যেহেতু এটা প্লাস কস, ঠিক আছে, প্লাস কস। এখন প্লাস কস থেকে শুরু হয়, প্লাস কস শুরু হবে 1 থেকে এরকম, আর মাইনাস কস শুরু হবে নিচের থেকে এরকম। তার মানে এটা শুরু হবে এখান থেকে। তো আমি এটাকে সমানই ধরলাম, এটা এখান থেকে শুরু হবে, ঠিক মাঝামাঝি দিয়ে যাবে, মাঝামাঝি মানে এই দুটো মাঝামাঝি, আবার এই দুটো মাঝামাঝি দিয়ে সে উঠবে, আবার এই দুটো মাঝামাঝি দিয়ে সে নামবে। ঠিক আছে, সো আমাদের এই লালটা হচ্ছে আমাদের ইনপুট আর নীলটা হচ্ছে আমাদের আউটপুট। বুঝা গেছে? তো আমরা এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের ভিও আর লালটা হচ্ছে আমাদের ভিআই। এটুকু দরকার নেই, এটুকু জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইনের দিলে আউটপুটটা এরকম আসবে। আমরা এরপরের একটা ভিডিওতে আসলে দেখবো যে আমাদের যে এই যে ইনপুট দিলে আউটপুট এরকম আসে কিনা, আমরা এটা সিমুলেশন করে দেখবো। তো এবার আমাদের ইন্টিগ্রেশনের সাইন পার্টটা গেল, এবার আমরা দিব হচ্ছে স্কোয়ার ওয়েভ। এখন স্কোয়ার ওয়েভ দিয়ে দেখি কেমন হয়। স্কোয়ার ওয়েভটা দেখতে কেমন? স্কোয়ার ওয়েভটা আচ্ছা ফার্স্ট রেড কালার দিয়ে আঁকি। স্কোয়ার ওয়েভটা দেখতে হচ্ছে এরকম হয়। মোটামুটি একটু হলেই হলো, সমস্যা নেই। তো আমাদের স্কোয়ার ওয়েভটা দেখতে এরকম হয়। এখন স্কোয়ার ওয়েভের দুইটা ভ্যালু থাকে। একটা ভ্যালু হচ্ছে হাই ভ্যালু, সেটা আমি ধরে নিই এটা 5 ধরে নিই, এটা 5 হতে পারে, 1 হতে পারে, 10 হতে পারে, সমস্যা নাই। আর আরেকটা ভ্যালু হচ্ছে -5। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুটো ভ্যালুর জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, একবার +5 এর জন্য, একবার -5 এর জন্য। সাইন ওয়েভের যেমন কি সুন্দর একটা ফর্মুলা থাকে, একটা ইকুয়েশন থাকে সাইন টি, স্কয়ার ওয়েভে কিন্তু এত সুন্দর ফর্মুলা থাকে না। এই জন্য আমরা ফর্মুলা বসাতে পারছি না এখানে, আমাদেরকে এখানে ভ্যালু বসাতে হবে। তো একবার আমি +5 এর জন্য ভ্যালুটা নেই। তো আমি যখন এখানে +5 বসাবো, যেটা হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। আর এই যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় মনে রাখতে হবে, আমি যদি একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করি, যদি এটা 1 হয় তাহলে ইন্টিগ্রেশনটা আসবে টি। ঠিক আছে, আর আমি যদি এখানে 5 কে ইন্টিগ্রেশন করি তাহলে ফর্মুলা আসবে 5t। তো আমাদের 5টা বাইরে চলে আসলো, ভিতরে থাকলো 1, তো এই 1 এ আমাদের একটা টি আসবে, -5t। এখন টি মানে কি? টি মানে হচ্ছে স্লোপ, মানে সরলরেখা। সরলরেখা মানে হচ্ছে কি, যেহেতু এটা -t, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি মানে জ্যামিতিতে শিখেছি, সেটা হচ্ছে যে 5t যদি হয়, y = 5t, তার মানে হচ্ছে এটা একটা ঊর্ধ্বগামী রেখা। আর যদি -5t হয় তাহলে বুঝতে হবে এটা একটা নিম্নগামী রেখা। ঠিক আছে, যেহেতু আমাদের ফর্মুলাতে আমাদের অ্যান্সারে এসেছে -5t, তার মানে এটা একটা নিম্নগামী রেখা হবে। নিম্নগামী রেখা মানে নিচের দিকে যাবে। সে স্টার্ট হবে কোথা থেকে? সে স্টার্ট হবে 5 থেকে, যেহেতু এটা 5 এ আছে তাই। আর এটা স্লোপ হবে 5, এই পর্যন্ত। হ্যাঁ, এখন স্টার্ট হবে কোথা থেকে এটা ডিপেন্ড করবে আসলে আমাদের এই যে এখানে একটা 1 দিছি, ওই যে আমাদের আর এবং সি গুণ হয়ে যেটা 1 আসছে এটার উপর। তবে আমরা ধরে নিই যেটা এখানে 1 আছে, তার মানে ওখান থেকে স্টার্ট হবে সে। আর এবার আমরা -5 এর জন্য ইন্টিগ্রেশন করি। আচ্ছা আমি এটা নীল কালার দিয়ে ইউজ করি, সমস্যা নাই, নীল কালার। সো এই যে আমাদের ফিক্স 5 ভ্যালু 5 ভোল্টের জন্য আমরা এরকম একটা নিম্নগামী রেখা পেলাম। এবার আমরা দেখি -5 এর জন্য। আমরা যদি -5 এর জন্য করি, এখানে একটা মাইনাস দিলাম, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। 5 বাইরে চলে আসবে, ভিতরে থাকবে 1, সো 5t, তো +5t আসবে, তাহলে একটা ঊর্ধ্বগামী রেখা হবে। এই যে আমার ঊর্ধ্বগামী রেখা, আবার +5t, এই জন্য আবার হচ্ছে +5, সো -5t, আবার হচ্ছে -5, সো +5t। সো এরকম আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। তার মানে আমরা যদি স্কোয়ার ওয়েভ দেই, আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখান থেকে ভাইরা কোশ্চেন করবো সবাইকে, যে ইন্টিগ্রেটরে কস দিলে কি হয়, সাইন দিলে কি হয়, তারপরে স্কোয়ার দিলে কি হয়, ডিফারেন্সিয়েশন স্কোয়ার দিলে কি হয়, এরকম আমি কোশ্চেন করব, আমাকে তখন বলতে হবে। আচ্ছা, তার মানে আমি যদি স্কোয়ার ওয়েভ দিই, আমি ট্রায়াঙ্গুলার পাবো ইন্টিগ্রেশনের বেলায়। এবার আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে দেখি কি হয়। ট্রায়াঙ্গুলার ওয়েভ, একটা রেড কালার নেই,
ধরে নিই এটা আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ। এখন আবারও ওই যে সেম, একটু আগে আমি বললাম 5t মানে কি, এই যে নিম্নগামী রেখাটা আছে এটার নাম দিচ্ছি আমি -t। এটা 5t হতে পারে, -60 হতে পারে, 70 পারে, সমস্যা নাই, আমাদের ওই সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমরা শুধুমাত্র শেপ চাচ্ছি, শেপ। সো এটা -t। আর এই যেটা ঊর্ধ্বগামী রেখা সেটা হচ্ছে +t। তো এখন আমি যদি এই -t কে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে দেখে আসি। সো -t কে আমি ইন্টিগ্রেশন করলাম, এই মাইনাসটা বাইরে চলে আসবে, সো এটা হয়ে যাবে প্লাস। আর t কে ইন্টিগ্রেশন করলে আমার আসবে হচ্ছে t²/2। t²/2 কোথেকে আসলো আমরা আবারও দেখে আসি। এই যে এখানে দেখি ইন্টিগ্রেশন, এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে আসে x, তার মানে এটা যেহেতু dx এর জন্য x আসছে, এটা যদি dt হতো তাহলে t আসতো। আর যদি আমি a কে করি তাহলে আসবে a, আচ্ছা এটা না, x কোথায়, x x x এই যে এখানে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এখানে x এ আমাদের এখানে আমি দিছি t, t মানে হচ্ছে t টু দি পাওয়ার 1, তার মানে t টু দি, আচ্ছা দেখা যাচ্ছে না, এটা আমরা একটু বড় করি। এই যে এখানে x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1। এখন আমরা ইন্টিগ্রেশনটা পেয়েছি হচ্ছে t টু দি পাওয়ার 1, তাই না, dt। সো এটার অ্যান্সার আসবে কেমন, অ্যান্সার আসবে t টু দি পাওয়ার 1 প্লাস 1, কারণ n প্লাস 1 বলছে, আর নিচে হচ্ছে n প্লাস 1, তার মানে 1 প্লাস 1। সো উপরে হচ্ছে t স্কয়ার, নিচে হচ্ছে 2, সো t²/2। সো এটা পাওয়া গেল। আমরা এখন আমাদের হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাই। সো এখানে আমাদের t²/2 আসবে। এখন এই হাফ যেটা আছে ডিভাইডেড বাই 2, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ আমি বলছি সংখ্যা নিয়ে মাথা ব্যথা নাই। সংখ্যার জন্য শুধুমাত্র আমাদের এই ওয়েভটা ছোট বড় হবে, কিন্তু শেপ চেঞ্জ হবে না। সুতরাং আমরা এখানে প্লাস t² দিলাম। এখন t² এর গ্রাফটা আসলে কেমন, t² এর গ্রাফটা আসলে দেখতে এইরকম, সরি এটা আঁকা ভুল হয়েছে, এখান থেকে এরকম বলের মতো, ঠিক আছে। সুতরাং আমরা এখানে একটা বল পাবো, বলটা কেমন, ধরে নেই এরকম। না, এখান থেকে ধরে নিই এই পর্যন্ত এরকম। আচ্ছা নীল কলম দিয়ে কি, ঠিক আছে, যেহেতু এটা প্লাস t² এরকম গ্রাফটা। আচ্ছা এবার আসি প্লাস টি এর জন্য গ্রাফটা কেমন হবে। প্লাস টি যদি দেই, এই মাইনাসে প্লাসে মিলে মাইনাসই থাকবে, আর এটা হয়ে যাবে -t²। -t² এর গ্রাফটা আবার দেখতে হচ্ছে এইরকম। তো আমরা এটাকে এখানে আঁকি, এখন এটাকে এইদিকে না আঁকি, আমরা এটাকে ঠিক উপর দিয়ে আঁকবো। সো এটা দেখতে সাইন ওয়েভের মতো হলো, এটা কিন্তু আসলে সাইন ওয়েভ না, এটা কিন্তু একটা গোল টুপির মতো বা বলের মতো বা অর্ধেক একটা বৃত্তের মতো দেখতে, অনেকটা সাইন ওয়েভের মতো হলো, কিন্তু এটা সাইন ওয়েভ না, কিন্তু এটা বৃত্ত। আবার এইখানে আবার -t এর জন্য হচ্ছে t², সো এরকম। আবার ওটার জন্য হবে এরকম। খেয়াল করে দেখেন আমি কিন্তু এটা গোল গোল একটা জিনিস আঁকতেছি, আমি কিন্তু সাইন ওয়েভের মতো আঁকতেছি না, সাইন ওয়েভ কিন্তু দেখতে এই যে এরকম, ঠিক আছে। সো এই যে আমাদের এরকম একটা এই অদ্ভুত লুকিং একটা ওয়েভ চলে আসবে আমাদের আউটপুটে যদি আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই। দেখতে একটা সাইন ওয়েভের মতো, কিন্তু এটা পারফেক্ট সাইন ওয়েভ না। ওকে, সো এটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের পার্ট। এবার আমরা চলে যাব ডিফারেন্সিয়েশনে। তো আমি নতুন একটা স্লাইডে চলে যাই। ডিফারেন্সিয়েশনে আমাদের পার্থক্য যেটা হবে একদম সহজ, আমি এখানে লিখি। কি হবে আমাদের একটা সেম জিনিস, সেম সেটআপ, শুধু পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখন এখানে হবে ক্যাপাসিটর আর এখানে হবে রেজিস্টর। এখানে আমাদের আউটপুট, এখানে আমাদের ইনপুট, সেম সার্কিট, শুধু তাদের অবস্থান পরিবর্তন হবে। সুতরাং এটা ভুল করবেন না কেউ, অনেকে ভুলে যায় ডিফারেন্সিয়েশনে কি ক্যাপাসিটর নিচে হবে না উপরে হবে। সেটা হবে ভিআই বা ইআই যেটাই হোক।
এটা হচ্ছে ভিও, এখানে +15, এখানে -15। ওকে, এটার নাম দিচ্ছি আমরা সিআই, নট সিএফ, কারণ ইনপুট ক্যাপাসিটর, তাই এটার নাম দিচ্ছি আমরা আরএফ। আচ্ছা, এইবার কাজটা কি? কাজটা হচ্ছে এবার সিম্পল, এটা হচ্ছে যে আগের মতোই, সেটা হচ্ছে যে দেখেন খেয়াল করে, এখানে ভোল্টেজ 0, এখানেও ভোল্টেজ 0, এখানে ভোল্টেজ ভিআই। সো ভিআই অবশ্যই বড়, সো এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টটার নাম দিচ্ছি আমরা আই। এই আই এই ভেতর দিয়ে ঢুকতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তো এই আই কে যেতে হবে এদিক দিয়ে গিয়ে আউটপুটের ভিতরে, ঠিক আছে? সুতরাং আমার এই রেজিস্টারের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্টেজ ড্রপের নাম দিলাম আমি ভিআর। ওকে, এবং প্লাস হবে এটা, মাইনাস হবে এটা, কারণ কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে তাই। আচ্ছা, এবার যদি আমরা আউটপুট মাপি, আমরা আউটপুটের জন্য মাল্টিমিটারে প্লাস পিনটা দিব এখানে, মাইনাস পিনটা দিব কোথায়? মাইনাস পিনটা দিব গ্রাউন্ডে। সেম জিনিস, সেম প্রোটোকল, এখানে দেওয়া মানে হচ্ছে এখানে দেওয়া, আর এখানে দেওয়া মানে হচ্ছে এখানে দেওয়া, সেম, কারণ তারা একটা ওয়্যার। রেডটা এখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা। খেয়াল করে দেখি, আমরা আসলে আউটপুট মাপতেছি না, আমরা আসলে মাপতেছি ভিআর, কিন্তু উল্টো করে, এই জন্য একটা মাইনাস আসবে সামনে আউটপুটে। সো আমরা বলতে পারি যে আমাদের ভিও ইজ ইকুয়াল টু মাইনাস ভিআর। যেহেতু এটা রেজিস্টারের ভোল্টেজ, সুতরাং আমরা বলতে পারি আই ইন্টু আর। প্রিটি সিম্পল, রাইট? আই ইন্টু আর এফ অ্যাকচুয়ালি। এখন এই আই, আই কিন্তু ক্যাপাসিটরের মধ্যে ছিল এতক্ষণ, খেয়াল করে দেখেন এখানে, এখানে কিন্তু ক্যাপাসিটরের মধ্যে আই আছে, সেম কারেন্ট। তো এই আই এর ইকুয়েশনটা আসলে কি হবে? আমরা কিন্তু একটু আগে একটা জায়গায় দেখিয়ে আসলাম, সেটা হচ্ছে এখানে, এই যে ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন হচ্ছে সি ডিভি বাই ডিটি। এটা আমি একটু প্রথমেই বলেছি, তো আমরা আবার যাই। আই ইজ ইকুয়াল টু সি, মানে সি মানে সিআই ডিভি। ডিভি কোন ভি? ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ, ক্যাপাসিটরের মধ্যে কত ভোল্টেজ আছে? ভিআই মাইনাস 0, মানে এই যে এই ভোল্টেজটা, মানে ভিআই মাইনাস 0। তো আমরা এখানে ভিআই বলতে পারি এটাকে, ডিভাইডেড বাই ডিটি। সো আমরা সেম ফর্মুলা, কারেন্টের ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব, মাইনাস সি ডিভিআই ডিটি। আর এখানে যে আরএফটা আছে, আরএফটা কিন্তু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, মানে এটা এই সাইডে চলে আসবে। তো আমরা বলতে পারি সিআই ইন্টু আরএফ, আর এদিকে আছে ডি ভিআই ডিটি। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের আউটপুটের ইকুয়েশন। এখানে যে আমাদের সিআই আর আরএফ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, এটা নির্ভর করে আমাদের ক্যাপাসিটর এবং রেজিস্টরের উপর। এটা আসলে আমাদের আউটপুটের অ্যাম্পলিটিউড কত হবে, মানে হচ্ছে কত বড় হবে, সেটা ইনপুটের থেকে বড় হবে না ইনপুটের থেকে ছোট হবে, এটা ডিফাইন করবে। এটাকে চাইলে আমরা 1 বানাতে পারি, এটাকে চাইলে আমরা মানে ছোট করতে পারি, বড় করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের আসলে মাথা ব্যথা হচ্ছে এই যে আমাদের ডিভিআই, মানে ইনপুটের যে ডিফারেন্সিয়েশন আমাদের আউটপুট হিসেবে পাওয়া গেল, এটা নিয়ে। তার মানে হচ্ছে আমাদের আউটপুট ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন অফ ইনপুট, সাথে একটা মাইনাস আছে অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের মাথা ব্যথা। তো এখানে আমরা এই সার্কিটটা দিয়ে আমরা ইনপুটকে, যে কোনো ইনপুটকে ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন আমরা এইটার রেজাল্ট কেমন হবে সেটা দেখে আসি। আমরা নতুন একটা পেজে যাই, আবার এখানে আমি ইকুয়েশনটা লিখে রাখি, ভিও ইকুয়াল টু মাইনাস সিআই আরএফ ডিভিআই ডিটি। এখন আমি আবারও বলেছি যে আমাদের এই সিআই আর আরএফ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সুতরাং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমার শুধু ডিভিআই বাই ডিটি এটা নিয়ে মাথা ব্যথা। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা তিনটা ওই একই ধরনের ইনপুটের জন্য আমাদের আউটপুট কেমন আসে সেটা হচ্ছে মেপে দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো সাইন ওয়েভ, সবচেয়ে সহজ সাইন ওয়েভ। লালটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, এখানে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এবার আউটপুটটা মাপি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ডি বাই ডিটি সাইন বসাবো, সাইন কি। তো আমাদের যেটা আসবে, আমাদের সাইনের ডিফারেন্সিয়েশনটা কি হবে সেটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে আছে, এই যে খেয়াল করে দেখেন সবাই, ডি বাই ডিএক্স সাইন এক্স, এটা হচ্ছে প্লাস কস, মানে আমাদের প্লাস কস আসবে। তো
এগুলো ভুললে চলবে না, এগুলো ম্যাথমেটিক্স। আপনারা তো যখন ম্যাথমেটিক্স করেছিলেন তখন ভেবেছিলেন স্যার এগুলো কখন কোন জীবনে কবে কাজে আসবে, এই যে দেখেন কাজে চলে আসছে। ঠিক আছে, সো আমরা চাইলে এটা দিয়ে কি করতে পারি, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সার্কিটটা তৈরি করতে পারি। এখন কোশ্চেন করতে পারেন স্যার আমার এই সার্কিটটাই বা আমার কি কাজে আসবে। দেখেন আপনার একটা সাইন ওয়েভ আছে, আপনি এটাকে কসে কনভার্ট করবেন, এটা দিয়ে করতে পারেন। সো আপনি বলতে পারেন স্যার সাইনকে কসে কনভার্ট করে আমার লাভ কি। আপনি যখন পাওয়ার সিস্টেম করবেন তখন দেখবেন আপনার এই সমস্ত কিছু কাজ করা লাগবে, তখন আপনি এই সার্কিটগুলো ইউজ করবেন। ওকে, তো এবার আমরা আসি, সাইনকে করলে আসবে কস প্লাস কস, কিন্তু যেহেতু আমাদের আগে থেকে এটা মাইনাস আছে তো সে রয়ে যাবে, সো মাইনাস কস। আমরা একটু আগে দেখেছিলাম আমাদের প্লাস কস হচ্ছে উপর থেকে শুরু হবে আর মাইনাস কস হচ্ছে নিচে থেকে শুরু হবে, তো আমাদের এবারকার আউটপুটটা নিচে থেকে শুরু হবে মাইনাস কস যেহেতু। সো ব্লু কালার আমরা এখান থেকে স্টার্ট করব, একদম মাঝ বরাবর যাবে, এখানে মাঝ বরাবর যাবে কারণ সে কজ এবং সাইনের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি একটা ডিফারেন্স আছে, এই জন্য মাঝ বরাবর, পুরোটা হচ্ছে 180, মাঝ বরাবর হচ্ছে 90। সো এইটা হচ্ছে আমাদের আউটপুট, আমি লিখে দিলাম এখানে এটা আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। সো আপনি কিন্তু এখানে অবশ্যই এইভাবে বলে দিবেন যে এখানে আমরা কি মাপতেছি, এখানে আমরা মাপতেছি ভোল্টেজ মানে ভিআই আর কমা ভিও দুইটাই, আর এই পাশে আমরা কি দেখতেছি, এই পাশে দেখতেছি আমরা টাইম মানে টি। ঠিক আছে, এটা অবশ্যই আপনাদের লিখতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু মার্ক দিব না। সো এটা গেল আমাদের সাইন ওয়েভের বেলায়। এবার যদি আমরা স্কয়ার ওয়েভ দেখি তাহলে কি আছে দেখি। স্কয়ার ওয়েভ একটু মজার, কেন মজার বলতেছি, রেট এটা আমাদের স্কয়ার ওয়েভ, ধরে নিই এখানে ভ্যালু হচ্ছে 5 আর এখানে ভ্যালু হচ্ছে -5। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে ওই 5 আর -5 বসাবো, তো আমরা বসাই 5। আমরা যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি আমাদের রেজাল্ট আসবে 0, একদম নির্দ্বিধায় রেজাল্ট হবে 0। সুতরাং আমরা এই কনস্ট্যান্টের জন্য এই মানে এই কনস্ট্যান্টের জন্য মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এতখানি জায়গার জন্য আমরা আমাদের রেজাল্ট পাবো 0। তো আমি নীল কালি দিয়ে এখানে এঁকে দিই 0। আচ্ছা, পরে এই যে -5 এর জন্য আমাদের রেজাল্ট আবারও আসবে 0। সুতরাং এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা এটুকুর জন্য রেজাল্ট পাবো কি 0। আবার উপরের জন্য এটুকুর জন্য আমরা রেজাল্ট পাবো 0। থিওরিটিক্যালি আমাদের রেজাল্টটা 0 আসার কথা, তবে আমরা কিছু জায়গায় মানে হচ্ছে এই জায়গাগুলোতে কিছু ইয়া পাবো, মানে কিছু এটাকে বলে গ্লিচ, কিছু গ্লিচ পাবো। গ্লিচ মানে হচ্ছে ওই যে কিছু নয়েজ পাবো আমাদের। কেন? কারণ আমাদের স্কয়ার ওয়েভটা পারফেক্ট স্কয়ার ওয়েভ হয় না, আমাদের স্কয়ার ওয়েভটা দেখতে এরকম হয় সামান্য, তার একটু ডিলে টাইম অথবা তার একটু ফল মানে রাইস টাইম থাকে, রাইস টাইম বা ফল টাইম থাকে তার, সে একদম পারফেক্ট উঠে যাবে বা পারফেক্ট নেমে যাবে এরকম হয় না। এখন এই যে সময়টা, এই সময়টা কিন্তু সে ফিক্সড ভ্যালু না, সে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু না, এই যে এই ভ্যালুগুলোর মতো কনস্ট্যান্ট না, তার মানে এখানে কিন্তু আপনি কোনোভাবেই 0 পাবেন না, এখানে আপনি অন্য কোনো একটা ভ্যালু পাবেন। এই জন্য আমরা এখানে কিছু হাবিজাবি একটা নয়েজের মতো একটা ভ্যালু পাই। তবে আমরা থিওরিটিক্যালি যদি আঁকি, থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি না, থিওরিটিক্যালি যদি আঁকি আমরা এটাকে 0 ধরবো, আমাদের আউটপুটটা কি হবে, আমাদের আউটপুটটা হবে 0 থিওরিটিক্যালি। মানে আপনি যদি আপনাকে থিওরি কোশ্চেনে জিজ্ঞেস করি তাহলে আপনি আউটপুটটা 0 আঁকবেন, শেষ, মানে স্কয়ার দিলে আউটপুট 0 হয়। আচ্ছা, এবার আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ এঁকে দেখি, ট্রায়াঙ্গুলার ওয়েভে কি হয়। ট্রায়াঙ্গুলার ওয়েভ ধরেন এটা এরকম রেড কালার, এরকম, ঠিক আছে। তো এইটা এই যে রেখাটা, এই রেখাটা বেসিক্যালি আমার আঁকাটা একটু ভুল হয়েছে, একটু কম বেশি হয়ে গেছে আর কি, সমস্যা নেই।
তো এই রেখাটা হচ্ছে মাইনাস টি, অবভিয়াসলি আপনারা জানেন। এই যে ঊর্ধ্বগামী রেখাটা হচ্ছে প্লাস টি, আপনারা জানেন এটা মাইনাস টি। তো আমি যদি প্লাস টি মাইনাস টিকে ইন্টিগ্রেশন করি, মানে ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন না, তাহলে কি আসে দেখেন, আমরা একটু দেখে আসি ইকুয়েশনটা। এই যে দেখেন, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে যায়, এটা আছে টি, তার মানে পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে ভ্যালুটা 1 হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি যদি টি কে ডিফারেন্সিয়েশন করি, আমার আচ্ছা আমি যদি টি স্কয়ার করে করি, আমার তাহলে পাওয়ারটা কমে যাবে, তখন হয়ে যাবে টি, মানে সামনে একটা 2 আসবে, ওই 2 নিয়ে মাথা ব্যথা নাই। সো টি মানে একটা পাওয়ার কমে গেল, টি স্কয়ার থেকে টি হয়ে গেল। আর আমি যদি টি নেই, মানে টি টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ারটা আরো কমে যাবে, 0 হয়ে যাবে। 0 মানে হচ্ছে কি, 0 মানে হচ্ছে 1, টি টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের আগের জায়গায় ফেরত যাই হোয়াইট বোর্ডে। ওকে, এখানে মাইনাস টি কেন দিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে এখানে হয়ে যাবে 1। 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ডিপেন্ড করবে যে আমাদের সামনে যে আর আছে, সি আছে এবং আরো যে কনস্ট্যান্ট আছে সেগুলোর উপর। তো এটা নিয়ে মাথা ব্যথা নাই, আমরা জাস্ট পেলাম যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, সোজা কথা শেষ। কনস্ট্যান্ট ভ্যালু মানে কি, সরি এটা নীল কালি, একটা কনস্ট্যান্ট ভ্যালু যেরকম। আচ্ছা, এবার প্লাস থেকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখি, এই প্লাস বাইরে চলে আসবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, টি কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, সাথে -1 পাচ্ছে, মানে কনস্ট্যান্ট ভ্যালু। আবার এই মাইনাস টি এর জন্য আবার কনস্ট্যান্ট ভ্যালু। তো খেয়াল করে দেখেন, আপনি যদি এই গ্রাফগুলোকে জয়েন করেন, আপনি কিন্তু একটা স্কয়ার ওয়েভ পাচ্ছেন, তার মানে ট্রায়াঙ্গুলার দিলে স্কয়ার ওয়েভ পাবেন। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের বেসিক্যালি এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের লেকচার। তো আমি এর পরের ভিডিওতে আমরা হচ্ছে এটাকে সিমুলেশন করে দেখব, আর আমরা যদি কখনো ল্যাবে যাওয়ার সুযোগ পাই আমরা তাহলে এটা ল্যাবেও দেখব। ক্লাস শেষ।